Hey, welcome back to my channel, my dear students. আজকে আমি lesson 7, The Cat by Andrew Barton Patterson এই টেক্সটার লাইন ফর লাইন মিনিং বাংলা মানে এই ভিডিওটাতে বলছি। তোমরা প্লে লিস্টে চলে যাও, যেখানে ক্লাস 10 এর সম্পূর্ণ সিলেবাস, ফুল টেক্সট, গ্রামার, ইম্পর্টেন্ট গ্রামার, রাইটিং এগুলো সব পেয়ে যাবে। ওকে, তো ক্যাট বিড়ালের গল্প। এখানে আমরা কি পাবো না, দ্য টেক্সট describes in minute detail the daily activities of cats. আমরা দেখব যে বিড়ালের প্রতিদিনকার যে অ্যাক্টিভিটি, তার যে কার্যকলাপ, তার কোনো মাইনর ডিটেল অর্থাৎ খুঁটিনাটি ডিটেলস পাবো, বর্ণনা। The humorous narrative takes us into the world of cats and indicates to us that they may not be gentle and timid creatures that we take them for. আমরা সাধারণত বিড়ালকে একটা জেন্টল এবং টিমিড ক্রিয়েচার অর্থাৎ ভীরু প্রাণী বলে ভাবি, কিন্তু সেটা ঠিক নয়, যেটা আমরা এই টেক্সটে জানতে পারবো। ইউনিট 1, এই টেক্সটটাতে, এই ভিডিওটাতে ফুল টেক্সট কভার হয়ে যাবে, আপলোড করা যায়, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট এনিমেল। বেশিরভাগ লোকেরা ভাবে যে বিড়াল হচ্ছে একটা আনইন্টেলিজেন্ট, মূর্খ প্রাণী। ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। শুধুমাত্র আরাম পছন্দ করে বিড়াল এবং দুধ আর ইঁদুর ছাড়া আর অন্য কিছুর জন্য সে বোধহয় ভাবে না। But a cat has really more character than most human beings. কিন্তু একটা বিড়ালের একটা মানুষের থেকেও, বেশিরভাগ মানুষের থেকেও স্বভাব এবং তার যে বৈশিষ্ট্য সেটা বেশি। and gets a great deal more satisfaction out of life. এবং সে তার এই জীবন থেকে অনেকটা বেশি স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টি পেয়ে থাকে। ওকে, he or she is an athlete. ছেলে বিড়াল বা মেয়ে বিড়াল সে কিনা একজন ক্রীড়াবিদ, খেলে। অ্যান অ্যাক্রোবেট, ব্যায়াম ট্যাম দেখাতে পারে, অ্যাক্রোবেট। অন অ্যান্ড এ গ্রিম ফাইটার, এবং একটা ভয়ঙ্কর যোদ্ধা। তাহলে তার মধ্যে তিনটে কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি। অ্যাথলেট মানে ক্রীড়াবিদ, অ্যাক্রোবেট মানে ব্যায়ামবিদ, গ্রিম ফাইটার মানে যোদ্ধা, ভয়ঙ্কর যোদ্ধা। অল ডে লং দ্য ক্যাট লোফস অ্যাবাউট দ্য হাউস। সারা দিন ধরে বিড়ালটা নাকি লোফ করে। লোফ মানে এলোমেলো ইতস্তত ঘুরে বেড়ায়, ঘরের এদিকে ওদিকে ঘুরে বেড়ায়। টেক্স থিংস ইজি অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড with the attentions of the people in the house. যে কোনো জিনিসকেই খুব সহজভাবে নেয় সে, এবং লোকেরা তাকে বিরক্ত করে, এবং এর মাধ্যমে সে তাদের অ্যাটেনশন গ্রহণ করে। পেস্টার্ড মানে বিরক্ত করে, লোকেরা বিরক্ত। বিড়াল পায়ের মাঝখানে লেজ লেজ দিয়ে নাড়াচ্ছে, পায়ের মাঝে ঢুকে এসে মেয়াও মেয়াও করছে সারাদিন, এরকম করে। সত্যি এরকমই বিড়ালের নেচার। টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার টু। কিছু কিছু সময় কাটানোর জন্য তার সময়গুলো বোরিং হয়ে যায়, তাই কিছু কিছু সময় কাটানোর জন্য সে ইঁদুর গর্তের দিকে 1 ঘন্টা বা 2 ঘন্টা তাকিয়ে থাকে। ধরবে কিনা বলেন, ইঁদুর ধরবে কিনা সেটা বলেন, বলেছে যে সেটার দিকে তাকিয়ে থাকে সময় কাটানোর জন্য। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। কেন? তার নিজেকে একঘেয়েমির হাত থেকে, একঘেয়েমিতে মারা যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য। জীবনে কিছু নেই, টাইম হলে খেতে পেয়ে যাচ্ছি, এসে বিরক্ত করছে, আর কোনো কাজ নেই, তো সেই জন্য নিজের জীবনের একঘেয়েমি কাটানোর জন্য সেই ইঁদুর গর্তের দিকে 1 ঘন্টা 2 ঘন্টা তাকিয়ে। People get this idea that this sort of thing is all that hold life for a cat. সাধারণত লোকেদের এটাই ভাবনা, এটাই বোধহয় বিড়ালের জীবন। বাট ওয়াচ হিম অ্যাট দ্য সেটস অফ ইভিনিং ফান। লেখক বলেছেন যে বিড়ালকে যদি জানতে হয় তাহলে তাকে সন্ধে নামার পরে দেখতে হবে। You can see the cat as he really is. সত্যিকারের বিড়াল কি, আসল বিড়াল কি জিনিস, সেটা তুমি দেখতে পাবে সন্ধে নামার পরে। ওকে, নেক্সট ইউনিট 2। When the family sits down to tea, যখন পরিবারের লোকেরা চা খেতে বসবে, the cat puts in an appearance to get his share. কোথাও না কোথাও থেকে বিড়াল ঠিক পৌঁছে যাবে। অ্যাপিয়ারেন্স মানে আবির্ভাব, তার আবির্ভাব হয়ে যাবে, টু গেট হিজ শেয়ার, তার ভাগ পাওয়ার জন্য। He purrs noisily and rubs himself against the legs of the family members. পার মানে গড়গড় শব্দ করে, বিড়ালের যে শব্দ তাকে গড়গড় শব্দ করে, গড়গড় শব্দ করতে থাকবে noisily and rubs himself against the legs of the family members. পরিবারের লোকেদের পায়ে এসে নিজেকে ঘষতে শুরু করবে, ম্যাও ম্যাও করতে শুরু করবে, কিছু চাইবে।
If there is a guest at the table, the cat is particularly civil to him. যদি টেবিলে কোনো গেস্ট থাকে, অর্থাৎ যদি কোনো আত্মীয় কেউ গেস্ট এসে থাকে, তাহলে কিন্তু বিড়াল তার সঙ্গে খুব ভদ্র আচরণ করবে। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। তার কারণ কি, গেস্ট এসছে মানে তাকে ভালো কিছু খাবার দেওয়া হবে। Sometimes instead of giving him something to eat, the guest stoops down and helps the cat, says, poor pussy, poor pussy. তো কিছু কিছু গেস্ট নাকি এরকম হয়, বিড়ালকে তার পায়ের গোড়ায় এসে মেয়াও মেয়াও করছে বা পায়ে ঘষাঘষি করছে দেখে তাকে বুঝতেই পারে না গেস্ট যে সে হয়তো খাবার চাইছে। তাকে তা না দিয়ে তাকে কি করতে থাকে, বলে হায় রে পুষি, অভাগা, হতভাগা, পুয়ার পুষি, মানে হায় রে, এই ধরনের বেচারা। ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট। বিড়াল এইভাবে রেগে যায় যে আমি বেচারার নাম শুনতে তো আসিনি, আমার খাবার চাইতে এসেছি, তুমি খাবার দাও, আমি চলে। He puts up his claw and quietly but firmly rakes the guest in the neck. এবারে সে রেগে কি করে না, তার যে নখ, তার যে থাবা, সেই নখে দিয়ে গেস্টের পায়ে আঁচড়ে দেয়। আও, সেই দ্য গেস্ট, দিয়ে আঁচড়ে দেয়, তখন গেস্ট আও করে শব্দ করে ওঠে, লাগে তাকে। The cat struck his claw into me. দিয়ে গেস্ট বলে, হায় হায়, বিড়াল আমাকে আঁচড়ে দিয়েছে। The delighted family remarks, isn't it sweet of him? Isn't he intelligent? He wants you to give him something to eat. তো সবাই তখন বুঝতে পেরে যায় যে ও হো, আপনার কাছ থেকে ও কিছু পেতে চাইছিল, অর্থাৎ কিছু খেতে চাইছিল, কি খেতে দিয়ে গেলে হতো। তাহলে কি, যে বিড়ালকে আমরা আনইন্টেলিজেন্ট বলে ভাবতাম, সে কি এতটাই আনইন্টেলিজেন্ট? তার মধ্যে এতটাই মূর্খতা আছে, তার কি এটুকু জ্ঞান নেই? না। The guest dares not to do what you do. বলছে গেস্ট যখন আসে, গেস্টের যে মনের ইচ্ছা, সে কি করতে চায় না, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, রেগে যে বিড়ালকে লাথি মেরে জানলা দিয়ে বের করে দিতে চায়। কিন্তু সবার সামনে সে এই ধরনের আনসিভিলাইজড কাজ বাজ করতে পারবেন। সো উইথ টিয়ার্স অফ রেজ এন্ড পেন ইন হিজ আইজ, তাই যে গেস্ট থাকে, যে অতিথি থাকে, তার চোখে মুখে একটা রাগ এবং যন্ত্রণা মিশ্রিত ভাব একটা থাকে। হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ এমিজড, থাকার সত্ত্বেও সে কি করে না, নিজে প্রসন্ন হওয়ার ভান করে যে হ্যাঁ আমি খুব আনন্দিত। অ্যান্ড শর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট এন্ড হ্যান্ডস ইট ডাউন। হয়তো তাকে মাছ খেতে দেওয়া হয়েছিল, সে কারণে তার পাতের কাছ থেকে, তার খাবারের কাছ থেকে অল্প কিছু মাছের টুকরো নিয়ে তাকে বিড়ালকে দেয়। The cat gingerly receives it with a look in his eye that says another time. বিড়ালটা খুব আগ্রহ ভরে সেই মাছটা গ্রহণ করে এবং তাড়াতাড়ি করে খেয়ে নেওয়ার পরে সে বলে, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড, ইউ ওয়ন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড। বিড়ালটা যেন বোঝাতে চাইছে গেস্টকে যে বন্ধু, আরেকবার আবার মাছ দাও, তোমার এত তাড়াতাড়ি, মানে এত তুমি স্লো বুঝতে পারলে তো হবে না, তোমার বোঝা উচিত যে আমার খাওয়া হয়ে গেছে। বিড়ালটা বলছে আমার খাওয়া হয়ে গেছে, আমাকে আরো মাছ দেওয়া উচিত, তুমি না খাও ঠিক আছে, আমাকে খাও। He purrs as he returns to a safe distance from the guest booth before eating his food. তো খাওয়ার পর পরে সে কি করে না, পার করতে থাকে, গড়গড় শব্দ করতে থাকে এবং গেস্টের বুটের কাছ থেকে, তার পায়ের কাছ থেকে একটু সেফ ডিস্টেন্স, একটু দূরে গিয়ে সে কি করে গড়গড় শব্দ করতে থাকে। তার মানে কি না, যদি কখনো সেই অতিথির আগে তাকে মেরে দেয় কিনা বুট দিয়ে, ঠিক আছে। When the family has finished tea and gathers around the fire, the cat casually goes out of the room. এবারে যখন চা খাওয়ার পরে ফ্যামিলির লোকেরা সবাই আগুনের কাছে, কারণ ওটা শীতের দেশে আগুনের কাছে বেশিরভাগ আগুন পোয়ায়, সেখানে যখন যায়, দ্য ক্যাট ইউজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, বিড়ালটা তখন ঘর থেকে বেরিয়ে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, এবারেই তার আসল জীবন শুরু। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স। সন্টার ডাউন মানে চুপি সারে, চুপ করে ঘরের পেছন দিকে চলে যায়। অ্যান্ড স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, এবং তারপরে বেড়া, ফেন্স মানে যে বেড়া দেওয়া থাকে, প্রাচীর দেওয়া থাকে, সেখান থেকে লাফ মেরে ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, আস্তে করে বিপরীত দিকে লাফ মেরে চলে যায়। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, তারপরে হেলে দুলে চলতে কারো বাড়ির খোলা ছাদে এমটি শেডে সেখানে পৌঁছে যায়। হিজ মুভমেন্ট বিকাম লিথ অ্যান্ড প্যান্থার লাইক, এইবারে তার যে মুভমেন্ট, তার চলন, তার চলার গতি, তার চলার ধরন, সেটা লিথ হয়ে যায়। লিথ মানে একদম শান্ত, এবং প্যান্থার লাইক মানে চিতাবাঘের মতো। She looks keenly from side to side and moves noiselessly.
সে এদিকে ওদিকে দেখে রাস্তায় কেউ আছে কিনা এবং মুভ করে, অর্থাৎ চলে যায় এদিক থেকে অন্যদিকে নয়েজলেসলি, কোনো রকম শব্দ না। ফর হি হ্যাজ সো মেনি এনিমিস, তার কারণ কি বিড়াল জানে তার অনেকগুলো শত্রু আছে। কে কে? ডগস অ্যান্ড স্মল হোয়াইট স্টোনস। কুকুররা প্রথমে ঘেউ ঘেউ করতে থাকলো, আর রাস্তায় যে সমস্ত পাড়াতে ছোট ছোট বাচ্চাগুলো আছে তারা ঢিল নিয়ে স্টোন নিয়ে ওদিকে ছুঁড়তে পারে। The top of the shade, the cat arches his back and racks his claw once or twice throughout the soft bark of the old. তারপর বিড়াল কি করে না, সে চলে যায় এই ছাদে এবং সেখানে গিয়ে তার যে থাবার নখটা সেটাকে একবার দুবার ধার করে নেয়, মানে এরকম করে শান দিতে থাকে, ধারালো করতে থাকে। ওটা সফট বার্ক অফ দ্য ওল্ড রুম। পুরোনো ঘরের যে ছাদ তাতে কাঠে গিয়ে সফট বার্ক, যেখানে কাঠটা কিছুটা নরম হয়ে গেছে সেইখানে গিয়ে আঁচড়াতে থাকে এবং তার নখগুলোকে ধারালো করতে থাকে। He stretches himself a few times to see if every muscle is in full working order. বিড়াল নিজেকে কিছুটা স্ট্রেচিং করে নেয়, লম্বা হতে থাকে, শরীরটাকে বাঁকাতে থাকে। কেন না দেখতে চায় যে তার শরীরের সমস্ত মাসল গুলো ঠিকঠাক কাজ করছে কিনা। Then dropping his head nearly to his paws, he sends across a call to his kindred. তারপরে বিড়ালটা তার মাথাকে তার থাবার মধ্যে প্রায় ঢুকিয়ে ড্রপিং হয়ে যায়, গুটিয়ে যায়, ছোট হয়ে যায়। তারপরে he sends across a call to his kindred. তারপর তার যে কাইন্ডরেড অর্থাৎ নিজ গোষ্ঠীর যে সমস্ত বিড়ালগুলো আছে সবাইকে একটা ডাক দেয়। বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রেসফুল। তারপরে সমস্ত বিড়াল একে একে আসতে থাকে, সমস্ত বিড়াল একে একে, এইটা স্ট্রেচিং এর ছবি, বিড়াল একে একে আসতে থাকে। শ্যাডোজ নো লঙ্গার দে আর দ্য বিগ ক্রিয়েচার্স, ছায়া ছায়াগুলো আসতে থাকে অন্ধকার যেহেতু। এবারে তারা আর শান্ত প্রাণী নেই, যে শান্ত প্রাণীর কথা প্রথমে বলা হয়েছিল তখন এরা শান্ত নেই। 2 hours ago we are mewing for fish and milk. যেই বিড়াল 1 ঘন্টা আগে দুধ এবং মাছের জন্য মিউ মিউ করতো সে তখন একটা ভয়ঙ্কর যোদ্ধা হয়ে গেছে। দে আর নাও গ্রিম ফাইটার্স, এখন তারা ভয়ঙ্কর যোদ্ধায় পরিণত হয়ে গেছে। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়োর্স। তাহলে ভাবো, তুমি তোমার জীবন থেকে, লেখক বলেছেন যে ভাবো তুমি তোমার জীবন থেকে কতটুকু পেয়েছো আর তাদের জীবনে কতটুকু পায়টা। And the sports they have to, as they get older they go in the sports to the suburban backyards. ধীরে ধীরে বিড়ালের বয়স যখন বেড়ে যায় তারা শহরতলির পেছন দিকগুলোতে চলে যায়। These backyards that are dull to us are to them hunting grounds where they have more gallant adventures than King Arthur's knights ever had. তো বয়স হয়ে গেলে তাদের তো সেই পাওয়ার আর থাকে না, তবুও তারা কি করে না আমাদের ঘরের যে পেছন দিকগুলো যেগুলোকে ব্যাকইয়ার্ড, যেগুলোতে একটু মানুষের নজর কম যায়, যেগুলোতে একটু নোংরা টোংরা ভরে থাকে, সেই জায়গাগুলো তাদের শিকারের জায়গা হয়ে যায়, হান্টিং গ্রাউন্ড। এবং লেখক বলেছেন যে সেখানে তারা অনেক গ্যালান্ট অ্যাডভেঞ্চার, অর্থাৎ মানে গ্যালান্ট মানে খুব সাহসী, অ্যাডভেঞ্চার মানে রহস্য রোমাঞ্চকর ঘটনা ঘটে। যেমন করে আমরা কিং আর্থারের নাইটস এর দেখেছি যে রাউন্ড টেবিলের স্টোরি, যেখানে সমস্ত এই নাইটসরা এসে বসতো এবং সেই যে তলোয়ারটা মার্লিন হচ্ছে যে জাদুকর ছিল এবং এক্সকেলিবার, সেই রকম কিং আর্থারের যে নাইটসরা ছিল তাদের মতো নাকি তাদের অ্যাডভেঞ্চার থাকে, রহস্য। ইট ইজ অলওয়েজ স্পোকেন as a reproach against cats that they are more fond of their home than the people in it. বলছে এটা নাকি প্রায় শোনা যায় যে বিড়ালরা তাদের সংসারের থেকে অর্থাৎ পরিবারের লোকেদের থেকে তাদের ঘরটাকে বেশি পছন্দ করে, যে জায়গাটা নেচারালি প্রকৃতিগত ভাবেই দ্য ক্যাট ডাজন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি, যে জায়গায় থাকে বিড়াল সে জায়গাটা ত্যাগ করতে চায় না। দ্য ল্যান্ড হোয়ার all his friends are and where he knows every landmark. যে জায়গায় বিড়াল থাকে, যে জায়গায় বিড়ালের সমস্ত বন্ধুরা থাকে, যে জায়গার প্রত্যেকটা ল্যান্ডমার্ক অর্থাৎ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জিনিস সে জানে, সেই জায়গা সে ত্যাগ করতে চায় না। Exiled in a new land, he would have to learn a new geography. নতুন কোনো জায়গায় বিড়াল যদি যেতে চায় তাহলে বিড়ালকে সেখানকার নতুন জিওগ্রাফি জানতে হবে, সেখানকার নতুন ল্যান্ডমার্কস জানতে হবে, নতুন বন্ধু করতে হবে, তাই এগুলো তারা চায় না। So when the family moves, the cat, if allowed, will stay at the old house and attach himself to the new tenants. তাই
যদি কোনো পরিবার কোনোভাবে ঘর শিফট করে অন্য জায়গায় যেতে চায়, তাদের পোষা বিড়ালটা কিন্তু সেই আগের ঘরেই থেকে যেতে চায়, এবং সে যে নতুন ভাড়াটিয়া এই ঘরটাতে আসবে তার সঙ্গে মানিয়ে নিতে চায়, ইনস্টিড অফ গোয়িং টু দ্য নিউ প্লেস। নতুন জায়গায় যাওয়ার বদলে এখানে নতুন ভাড়াটিয়ার সাথেও সে মানাতে রাজি আছে। কেন না এখানকার জিওগ্রাফি, এখানকার বন্ধু, এখানকার সমস্ত কিছু তার জানে। He will give them the privilege of boarding him while he enjoys life in his own way. তাই এভাবেই বিড়াল তার নিজের জীবনকে এনজয় করে বা ওকে। তো এখানে লাইনের দি ক্যাট যে স্টোরিটা, তার প্রত্যেকটা লাইনের মিনিং হয়ে গেল। প্লেলিস্টে গিয়ে সমস্ত ভিডিওস গুলো দেখে নিও, প্রশ্ন উত্তর, গ্রামার, রাইটিং। আশা করি ইংরেজিতে আর কোনো সমস্যা থাকার কথা নয়। ভিডিওটা কেমন লাগলো আর কি কি চাও কমেন্ট করে জানাতে বলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।